চলো আজ তোমাদের সাথে একটা বিয়েবাড়ির মেনু শেয়ার করি। গিয়েছিলাম আমার বাবার বন্ধুর মেয়ের বিয়েতে, তো সেখানকারই মেনুটা কী করেছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই দিয়ে দিল দেখতেই পেলে চিকেন শাটে, তো সেটাকে বেশ জমিয়ে খেয়ে তারপরে চলে আসলো রুমালি রুটি আর তার সঙ্গে কিন্তু চিলি চিকেন। রুমালি রুটি চিলি চিকেনের কম্বো কিন্তু দারুণ খেতে, কিন্তু আর যাই বলো। আর তারপরে চলে এলো বেশ সুন্দরভাবে পাতে সাদা ভাত, ভেজ ডাল আর তার সঙ্গে চিপস। ব্যাস এটা খেতে খেতেই মানে এটা শেষ না হতে হতে আমার পাতে চলে এসেছিলো দই কাতলা। এটা কিন্তু আমার খাওয়া অলরেডি শেষ হয়েছিল না, দেখতেই পারলে আরও বাকি ছিল ভাত এইটুকু খাওয়া, অল্প একটুই বাকি ছিল। তো এটা দিয়ে খেয়ে নিলাম ভাতটা, বেশ ভালো লেগেছে আমাকে কিন্তু মাছের পিসটা কিন্তু দারুণ দিয়েছিল, আমার খেতে স্পেশালি দারুণ লেগেছে। আর যেটার জন্য এতক্ষণের অপেক্ষা, মাটন খেতে কে কে ভালোবাসো? মাটন খেতে আমার কিন্তু পার্সোনালি ভালো লাগে, বাট চিকেনটা একটু বেশি ভালো লাগে। কিন্তু যাই হোক, তো মাটন খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে তাড়াতাড়ি করে জানো। আর ফ্রাইড রাইস ছিল, আর ফ্রাইড রাইসের সাথে ছিল মাটনের পিসগুলো দেখো কি সুন্দর, বেশ নরম, দারুণ রান্না হয়েছিল গাইস, ভালো লেগেছে খেতে। আর মাটন যদি বিয়েবাড়িতে দেয় তো মাটন আর মানে রাইস হলে পরে তো আর বাকি খাবারগুলো অল্প অল্পই খেতে হয়, এতক্ষণের জন্য অপেক্ষা যেটার জন্য। তো আর কি, যাই হোক, এখানে আমি খেয়ে নিচ্ছিলাম, আমার পাশে আমার দাদা আমার মা সবাই ছিল। তো দেখো সেকেন্ড পার্ট কিন্তু আবার রিপিট করতে এসেছিলো, তো সেকেন্ড পার্ট যখন রিপিট করতে এসেছিলো তো তখন মনে হলো যে একটু নিয়েই নিই, তাই আর কি। যাই হোক, আমার খুব ঠান্ডা লেগেছে, গলাটা শুনে হয়তো বুঝতেই পারছো। আর তারপরেই চলে আসলো মাটন খাওয়ার পরপরই চাটনি, পাঁপড়, ব্যাস চাটনির সাথে পাঁপড় জমিয়ে খেলাম। আর তারপরে দিয়ে দিল রসগোল্লা আর সন্দেশ। ব্যাস এটাই ছিল আজকে বিয়েবাড়ির মেনু, আর লাস্টে ছিল আইসক্রিম। ব্যাস টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।